দক্ষিণ ভারতীয় সিনেমা কার না ভালো লাগে, আর সেখানকারই একজন বিখ্যাত অভিনেতা সিয়ান বিক্রম, যার আসল নাম কেনেডি জন। আজকে আমরা জানবো তার জীবনের গল্প। তো এই গল্প জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মনসুকে என்ன தோணுதோ அதை பண்ணி ஒரு நாளாவது வந்திருக்கியா? দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী অভিনেতা হচ্ছেন সিয়ান বিক্রম, যার আসল নাম কেনেডি জন ভিক্টর। ভারতীয় সিনেমায় এক অনন্য অধ্যায়ের নাম। ভিন্নধর্মী চরিত্র অভিনয়, শরীরী ভাষায় পরিবর্তন আর চরিত্রের জন্য চরম ডেডিকেশন, এই সব কিছু মিলিয়ে তিনি হয়ে উঠেছেন চিয়ান বিক্রম। চলুন তার জীবন, পরিবার, বিয়ে, পুরস্কার, আলোচিত সিনেমাগুলো নিয়ে বিস্তারিত জানা যায়। বিক্রম জন্মগ্রহণ করেন 17 এপ্রিল 1966 সালে ভারতের তামিলনাড়ুর চেন্নাই। তার বাবা বিনোদ রাজও চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন, তবে বড় সাফল্য পাননি। ছোটবেলা থেকেই বিক্রম অভিনয়ের প্রতি গভীর আগ্রহী ছিলেন। স্কুল জীবনে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন নিয়মিত। কলেজে পড়ার সময় একটি দুর্ঘটনা তার পায়ের গুরুতর চোট লাগে। ডাক্তাররা বলেছিলেন তিনি হয়তো আর স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি আর দীর্ঘ রিহাবের মাধ্যমে তিনি সুস্থ হয়ে আবার অভিনয়ের স্বপ্নে ফিরে আসেন। 1990 সালে তামিল সিনেমা এন কাদাল কানমাই দিয়ে চলচ্চিত্র অভিষেক তার। তবে প্রথমের দিকে তিনি তেমন সাফল্য পাননি। বহু বছর ছোট চরিত্র অভিনয়, এমনকি অন্য অভিনেতাদের সঙ্গে ডাবিং শিল্পী হিসেবেও কাজ করেছেন। কিন্তু 1999 সালে পরিচালক বালার সিনেমা সেতু তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এই সিনেমায় এক প্রেমিক যুবকের মানসিক ভাঙনের চরিত্র তার অসাধারণ অভিনয়ের দর্শকদের নাড়া দেয়। সেতু তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন বিক্রম। পিথামাগান সিনেমায়ও এক অটিস্টিক ও সমাজ বিচ্ছিন্ন মানুষের চরিত্রে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এইভাবেই আন্নিয়ানে একাধিক ব্যক্তিত্বের চরিত্রে তার রূপান্তর আজও আলোচিত। আন্নিয়ান, যেটিকে আমরা অপরিচিত যে মুভিটি রয়েছে সেই নামে চিনি। আবার সেই মুভি এমন কেউ নেই যারা এখনো দেখে। পরিচালক এস শঙ্করের সঙ্গে এই কাজে তাকে আন্তর্জাতিক দর্শকের কাছেও পরিচিত করে তোলে। এছাড়া রাবণ এবং সম্প্রতি পুনি সিলভান ও পুনিন সিলভান 2 তার অভিনয় নতুন প্রজন্মের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে। পুরস্কারের দিক থেকে বিক্রম অত্যন্ত সমৃদ্ধ। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন পিথামাগানের জন্য। এছাড়া একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ এবং তামিলনাড়ু স্টেট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তার ঝুলিতে রয়েছে। অভিনয়ের জন্য শরীরের ওজন বাড়ানো, কমানো, মাথা মুড়িয়ে ফেলা কিংবা ঘন্টার পর ঘন্টা মেকআপ নেওয়া, সবকিছুতেই তিনি আপসহীন। ব্যক্তিগত জীবনে বিক্রম 1992 সালে শৈলজা বালাকৃষ্ণকে বিয়ে করেন। শৈলজা একজন মনোবিজ্ঞানী। তাদের 2 সন্তান, ছেলে ধ্রুব বিক্রম ও মেয়ে অক্ষিতা। ছেলে ধ্রুবা বিক্রম ইতিমধ্যেই তামিল সিনেমায় অভিনয় শুরু করেছেন এবং বাবার পথ অনুসরণ করেছেন। পরিবারকে তিনি সবসময় মিডিয়ার আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন। তবে সাক্ষাৎকারে পরিবারের তার সবচেয়ে বড় শক্তি। দীর্ঘ সংগ্রাম, ব্যর্থতা আর কঠোর পরিশ্রমের পর আজ চিয়ান ভারতীয় সিনেমার এক জীবন্ত কিংবদন্তি। চরিত্রের গভীরে ঢুকে যাওয়ার ক্ষমতা আর নিজেকে ভেঙে গড়ার সাহস তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তামিল সিনেমা ছড়িয়ে তিনি এখন পুরো ভারতীয় চলচ্চিত্র জগতের গর্ব, একজন সত্যিকারের পারফরমেন্স কিং।